হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। ভুলে টুলে গেছো নাকি কি জানি। যাই হোক, ভুলে গেলেও আর কি করবো, যা ঠান্ডা পড়েছে, কোনো সময় মনে হচ্ছে দার্জিলিংয়ে রয়েছি, কোনো সময় কালিম্পং, কোনো সময় শিলংয়ে। এই হচ্ছে অবস্থা, মানে ঠান্ডায় জবু থবু মেয়েকে নিয়ে ঠান্ডা লেগে মানে অবস্থা একদম পুরো খারাপ। যাই হোক, আজকে আবার ব্লগটা স্টার্ট করছি অনেক দিন পর। তা শেষ অবধি সঙ্গে থেকো। মেয়ের আজকে প্রথম স্পোর্টস নিয়ে যাব, এখনও রেডি করতে পারিনি। তা টোটো আসবে, টোটো বলা রয়েছে, তাই গরম জল নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি হাতের মধ্যে। মানে সে বলে না, উঠতে গরম জল, শুতে গরম জল, গরম জল করতে করতে আর গ্যাসও পুড়ছে, আবার সময়ও যাচ্ছে। তো তোমাদের কার কার এরকম অবস্থা হচ্ছে, মুখ ধুতে গরম জল লাগছে, মেয়েকে বাথরুমে নিয়ে যাচ্ছি তখন গরম জল লাগছে, গরম জল করতে করতেই দিন কেটে যাচ্ছে, তাই তো। তা ওয়েদারটা দেখো, প্রচণ্ড কুয়াশা, মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়ে গেল, সব কিছুই হয়ে গেল। এই ঠান্ডার মধ্যে রয়েছি, ফুলগুলো বৃষ্টিতে প্রায় নুয়ে নুয়ে পড়েছে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। মুখ টুক ধুয়ে নিই, মেয়েকে রেডি করতে হবে, এই একটা যুদ্ধের ব্যাপার রয়েছে। ঠিক আছে, চলো সাথে থেকো কিন্তু। তা মেয়ে তো এই সকালে ঘুম থেকে উঠতে চাইছিল না একদমই। দেখো বড়দেরই আমরাই উঠতে পারছি না, তা ওরা তো একটা কান্নাকাটি করে একাকার কাণ্ড। যাই হোক, কোনো রকমে ভিলিয়ে ভালিয়ে ওকে আগে জল আর হচ্ছে একটা ওষুধ খাওয়াই সকালবেলায়। একদম খালি পেটে এমটি স্টমাকও খায়, সেই ওষুধটা খাইয়ে নিয়েছিলাম। তাও ও কম্বলের তলায় আর কি ঢুকেছিল, ওখান থেকে বেরোনোর নাম করছে না। ঠিক আছে। তারপর হচ্ছে এদিকে দেখো রকিও হচ্ছে একদম খুঁটিয়ে শুটিয়ে। তো দেখলেই তো, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে, ওকে এখনো ওঠেনি কিন্তু, ওই যে কম্বলের তলায় শুয়ে রয়েছে। এবার এটা খাওয়াতে গিয়ে মানে আমাকে আরও যুদ্ধ করতে হবে, এই বিছানা টিছানা সব পড়ে রয়েছে। কোনো রকম মশারিটা খুলে রেখে যাবো, কোনো কাজ এখন করবো না, কারণ 9টার মধ্যে ওদের ঢুকতেই হবে, 9টায় ওদের নাম প্রেজেন্ট হবে। সে খেলুক চাই না খেলুক, বা বাচ্চাদের ও আর কি যে ক্লাসে ভর্তি হচ্ছে তাদের লজেন্স দৌড় খেলানো আছে, ওদের স্কুলে খেলিয়েওছেও, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেওছো। তা ওই খেলাটাই ওদেরকে খেলানো হবে। এই যে চরম কাশি হয়েছে মেয়ের, চরম, মানে কোনো ওষুধেই কাশি কমছে না। এটা যে ব্যাপার, ওষুধ প্রচুর খাওয়ানো হয়ে গেল। তাই দেখি এটা খাই, এটা খাওয়াতে আবার যুদ্ধ করতে হবে। তো চলো, এই হচ্ছে ঘরের অবস্থা, বুঝছো। তাও মেয়েকে এই কদিন প্যাম্পার্স পরিয়ে শোয়াচ্ছি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তাও মেয়ে আবার প্যাম্পার্স পরতে চায় না, বড় হয়েছে তো, সেই জন্য। তা কোনো রকমে এই খেলনাটা দিয়ে ভুলিয়েছিলাম, একটা গাড়ি আর কি, ওই দিয়ে ভুলে কোনো রকম ওকে হরলিক্সটা খাইয়ে দিচ্ছিলাম ওই বিছানার মধ্যে বসেই। আজকে আর বাইরে নিয়ে যাবো না, কেবল স্নানটা ওকে এসে করাবো, আবার নাও করাতে পারবো। এমনি খুব ঠান্ডা পড়লে একদিন অন্তর একদিন করায়, মাথার চুল ভেজা থাকে, আবার ঠান্ডা বসেও যায়, যেহেতু কাশিটা অল্প অল্প রয়েছে। আবার স্নান না করলে মেয়ে আবার ঘুমায়ও না, এই একটা সমস্যা। রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে একদম রেডি, এই যে তালাও হাতে রয়েছে, এদিকে সব আটকে টাটকে দিয়েছি, মেয়ে মায়ের সাথে বেরিয়ে গেছে, মাও যাচ্ছে। তো চলো আবার মাঠে গিয়ে দেখাচ্ছি। তাই ঠান্ডার মধ্যে মেয়েকে তো একদম নিয়ে যাচ্ছিলাম, দেখো মাওবাদি করে, একদম হাতের মোজা থেকে শুরু করে তোমার হ্যান্ড গ্লাভস আর কি। তারপর তোমার নাকে রুমালটা বেঁধে নিয়েছি যাতে তোমার হাওয়াটা না লাগে। কেন এটা ধরো আমি যাচ্ছি প্রায় গঙ্গার রাস্তার ওদিকে, আমাদের দেখছোই তার মধ্যে কুয়াশা প্রচণ্ড, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের বড়দেরই বললাম তো কেমন লাগছে, তো ছোটদের। এইটা হচ্ছে আমাদের ওই গঙ্গার রাস্তাতেই, এটা ঘাটটা বাঁধিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের বৈষ্ণব দের একটা লেখা রয়েছে ওখানে, ওটা বেশ আলো জ্বলে সন্ধ্যেবেলায় আর কি। আর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র শান্তিপুর বলে, দেখতে পাচ্ছ চারিদিক পুরো সাদা হয়ে রয়েছে। মেয়ে তো জবু থবু হয়ে একদম বসে রয়েছে টোটোর ভেতর। মাঠটা আর কি এইদিকেই, বুঝেছো তো, যে মাঠে ওদের আর কি স্পোর্টস হয়। তা পুরোপুরি গঙ্গাও না, আবার গঙ্গার খানিকটা আগার, গঙ্গার এখানে ফাঁকা জায়গায় বড্ডই আর কি তোমার হাওয়া হয়। তাই করতে করতে মাঠেও চলে এলাম, স্যার ম্যামরা চলে এসেছিলো, প্রচুর স্টুডেন্ট। আগে ছিল ছোটরা, মাঝখানে বড়রা, আবার ছোটরা। এটা মাঠ পাসের জন্য ওদেরকে রেডি করছিল। আর এখানে আমার মেয়েকে যদি তোমরা কেউ মানে মার্ক করতে চাও, তাহলে দেখবো ওর মাথায় হচ্ছে বাঘ টুপি রয়েছে। ও যেখানেই যায় না কেন ওই একটা টুপি ওর তা পড়েছিল। যাই হোক, স্কুল থেকে কোনো বাইন্ডিং নেই যে এই টুপি পরা যাবে না, ওই টুপি পরা যাবে না। অনেক বাচ্চা, প্রচুর বাচ্চা কাঁদছিল, সব থেকে বড় কথা, মানে কেউ পার্টিসিপেট করতেই চাইছিল না। তা
মাঠ অনেকটাই খানি তোমার হচ্ছে মাঠ পাস করিয়েছে, বেশ গোল রাউন্ড করে ঘুরিয়ে দেখতে খুব সুন্দর লাগছিল। এই স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস দেখেই যেন নিজেদের স্পোর্টসের কথা মানে নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল সত্যি কথা বলতে। আমিও জীবনে স্পোর্টসে মানে বলতে গেলে বলি স্পোর্টসে খুব কমই নাম দিয়েছি, 2-3 বার নাম দিয়েছি। আমার মেয়ে এই বয়সে তো স্পোর্টসে তাও নাম দিচ্ছে, মানে একটা আইডিয়া। আমরা তো এই বয়সে ঘর থেকে বেরোইনি, আমি একাডেমিতে পড়িও নি সত্যি বলতে, একদম ওয়ানে ভর্তি হয়েছি। তা তোমার হচ্ছে এই দেখে তো নিজের স্পোর্টসের কথা মনে পড়ছে। আমি একসময় খুব নাম দিতাম, খুব কম, যখন দেখতাম কিছু হতে পারছে না তারপরে এনসিসি করতাম। এনসিসি তো প্যারেড ছিলই। এইগুলো দেখে বেশ ভাল লাগে মেয়েদের। দেখো বাচ্চারা কি সুন্দর তা পায়ে পা মিলিয়ে যাচ্ছে। এখানে তোমার হচ্ছে তোমার গার্জেনরা ছিল সাইডে, আর এই দেখো মেয়ে পড়ে, সবাই হাত ধরে রয়েছে, ও একা 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 হাঁটছে। ঠিক আছে, এই হচ্ছে প্রেয়সী। তা এখানে মাঠ পাস হয়ে গেল, তারপর ওদের পতাকা উত্তোলন হয়েছিল, যে আর কি আমাদের ওদের আর কি হেড স্যার ছিলেন সে, আর হচ্ছে তোমার তিনি, আর হচ্ছে তো বিদ্যালয়ের একজন অধ্যক্ষ, সে হচ্ছে তোমার এই পতাকাটা উত্তোলন করেছিল আর কি, করে তোমাদের খেলা শুরু হয়েছিল। আর সব থেকে আমার একটা জিনিস ভালো লাগলো, এটা পতাকা তো উত্তোলন হয়েছিল, তারপর ওরা একটা মাঠের পাশে আর চারিপাশে গোল করে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থেকে এখানে মেয়েও দাঁড়িয়েছিল, সবাই আর কি দাঁড়িয়েছিল ওই পতাকার দিকে মুখ করে, করে তোমার একটা শপথ বাক্য পাঠ করিয়েছিল ওদেরকে দিয়ে। ওরা তো ছোট, মানে যাই হোক খুব একটা বয়সে বড় না, এখানে ক্লাস এই স্কুলটাতে ক্লাস 4 অবধি। তা বলেছিল যে খেলাধুলা হচ্ছে জীবনেরই অঙ্গ, তাই তো? খেলাধুলা করা পড়াশোনার পাশাপাশি দুটোই জরুরি। তারপর হচ্ছে তোমার এখানে আমরা আজকে যা টিচাররা বলবে সেগুলো মানবো। তারপর হচ্ছে টিচারদের মানে চূড়ান্ত ফলাফলটাকেই মেনে নেব। এই করে দীর্ঘ প্রতীক্ষার ফল মেয়ে তো রিঙে দাঁড়িয়ে পড়েছে, এখানে লজেন্স দৌড় করানো হবে। তা এখানে তোমাদের এখানে টিচার দাঁড়িয়ে রয়েছে, স্যার রয়েছে, একটা ম্যাম রয়েছে। ওকে তো প্রচুর বুঝিয়েছিলাম, বুঝিয়ে লজেন্স দৌড় তোমরা দেখেই নাও ও কেমন লজেন্সে দৌড়িয়েছে। তা একটা মেডেলও এনেছে, সেটা তোমাদের পরে দেখাবো। আমি তো পরে এটা এডিট করছি, সেই জন্য আগে থাকতেই তোমাদের বলে দিলাম। এখানে এদিকে গিয়েছে, ওদিকে ও নিজে সোজাই গিয়েছে, একদম সোজা গিয়ে তারপর এদিকে আসতে গিয়েও ওইদিকে চলে গিয়েছে। যাই হোক, তা এই করতে করতে স্পোর্টস খেলা হয়ে গেল। ওদের টিফিন টিফিন নিয়ে দেখো গলায় মেডেল ঝুলেই বাড়ি আসছে। তা এটা কি যেন বলে, দাদুর চুল অনেকে বলে, আবার বলে হাওয়াই মিঠাই, সেই কিনে দেওয়া হয়েছিল। আর আমার টুপিটা, তো বন্ধুরা স্পোর্টস থেকে তো ফিরলাম, ফিরে কি বলো তো আমি কোনো কাজ করেই যাইনি, মানে টোটাল কোনো কাজ না। মানে তোমার হচ্ছে ঘরের ঝাড় বলো, পুজো বলো, গোপালকে তোলা, কিচ্ছু করিনি। এসে চোখে মুখে জাস্ট অন্ধকার দেখছিলাম, দেখে কোনো রকমের ভাত আর ভেজ ডাল আর মা পাঁপড় ভাজলো, এই খাওয়া দাওয়া মিটলো। সেটা তোমাদের দেখাচ্ছে কি রান্না হয়েছে। মেয়ে আপাতত ঘুমিয়েছে, ঠিক আছে। রকিকে ঘরে টরে তুললাম, ও ঘরের মধ্যে ছিল, ওকে বার করিনি, ঠান্ডা ছিল তো প্রচণ্ড, কিন্তু বেলার দিকে একটু রোদ উঠেছিল। যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, রকিকে এইমাত্র খাইয়ে দাইয়ে তুললাম। এখন প্রায় আমার বেজে গিয়েছে যে কাজ সাথে সাথে 4টে, পুরো 4টে বাজে এখন। ঠিক আছে, চলো দেখাচ্ছি তোমাদের কী রান্না করেছে। বললাম ভাত আর ভেজ ডাল, সেটা দেখো। আবার রাতে রুটি এসে করব, আমার পড়ানো রয়েছে, সেই আসবো ধরো 9:30, তখন এসে করব। ঠিক আছে। তা মেয়ে তো কী পেয়েছে কী না পেয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো চলো খাবারটা দেখাই। আমি এখনই ব্লগটা এন্ড করছি না, এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো পড়াতে। তা রাতে একেবারে এন্ড করব, ঠিক আছে। চলো তাহলে। তা তোমাদের খাওয়ার পরেই দেখাচ্ছি, পুরো কাজ আজকে দেখাতে পারলাম না। এই হচ্ছে ভেজ ডাল, অর্ধেক খেয়েই নিয়েছি। আর হচ্ছে কেননা দেখো এসে ঝটপট করে তো বন্ধুরা মেয়েকে ঘুমটুম পাড়িয়েছি, ঘুমটুম পাড়িয়ে আর কি নিজে শুয়েছিলাম। উঠেছি, উঠে এখন দেখো হাতে গ্যাস লাইটার, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আটা মাখলাম, আটা মেখে এখন রুটি করে নেবো, করে নিয়ে তারপর তোমার হচ্ছে পড়াতে যাবো। কেননা এসে সম্ভব হয় না সন্ধ্যাবেলাটা মেয়ে খেতে পারে, তাহলে আস্তে কথা বলছি কারণ মেয়ে ঘুমাচ্ছে। তো চলো গ্যাসটা ধরিয়ে দিই, ধরিয়ে দিয়ে তারপর রুটিগুলো করে নিই টপাটপ টপাটপ করে। ওরে বাবা, আজকে বীভৎস ঠান্ডা পড়েছে, বীভৎস, যেমনি রোদ তেমনি ঠান্ডা। এই যে এখানে সব বেলে রেডি টেডি করে রেখেছি অলরেডি।
এইগুলোকে এখন ভাজবো। ছোটো গ্যাস তো অসুবিধা হবে না। দাঁড়াও লাইটটা জ্বালি। তো বন্ধুরা, রুটি টুটি করেছিলাম দেখতে পেলে, দেখতে আবার আমি চাটা করেছি, চা খেয়ে পড়াতে বেরিয়ে গেছিলাম। এই সবেমাত্র, সবে না 15 মিনিট হয়েছে এসছি, ড্রেস ট্রেস চেঞ্জ করে বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে বেগুন পোড়া আর রুটি করে রেখে গেছি। আর দেখো আলুর তরকারি করেছি এখানে নিরামিষ, এই যে, ঠিক আছে। এই দিয়ে এখন খাওয়া হবে। আর রুটি তো করেছি, তোমরা দেখেছোই। আর হচ্ছে এখানে ভাত দেবো রকিকে। রকিকে অলরেডি বাইরে বার করে দিয়েছি ঠান্ডার মধ্যে, আগে ওকে খেতেটা দিইনি, দিয়ে নিয়ে তারপর ডিনার করে তারপর শেষে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, মানে রকির খাওয়া দাওয়া হয়ে গেল। রকিকে নিয়ে এই যে বেরিয়েছি, দেখতে পাচ্ছ। যাই হোক, একদমই বাইরে। এবার কোনো সোয়েটার টোয়েটার নেই, তার প্রচুর কারণ। এবার ওকে খেতে দেবো চিকেন দিয়ে, সেগুলো আবার ছাড়তে হবে, ছেড়ে আবার সকালে কাচতে হবে। সোয়েটার কাচা, আর রোদ উঠছে না শুকোনো। আর আমি এমনি ওকে খেতে দেওয়ার সময় শুকায় না, মানে সরি পরি না, কেন মা অনেক বলে যে খেতে দিয়ে ওই জামা ছেড়ে শো, ওই মুরগির মাংস জানোই খাই না, সেই নিয়ে একটা সমস্যা হয়ে যায়। সেই জন্য ওকে নিয়ে এখন বেরিয়েছি। এই আর ওর অভ্যাসই দুবেলা বেরোনোই, জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখিয়ে দিলাম তোমাদের কী কী ডিনার করবো কি না। আজকে মোটামুটি ঠান্ডা, খুব একটা হাড়কাঁপানি ঠান্ডা নেই, তো অসুবিধাও নেই, ঠিক আছে। আজকের ব্লগ এই অবধি। প্লিজ তোমরা সাপোর্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন চ্যানেল আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও না। চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার সাথে থেকো, ঠিক আছে। চলো, এই ঠান্ডার মধ্যে সবাই ভালো থেকো। আর হচ্ছে কি আর বলবো, ঠান্ডা লাগিও না, ওয়েদার খুবই খারাপ, ঠিক আছে। চলো, আজকের মতো টাটা।